তোমরা যে কয়জন ছেলে এখানে আসছো, যদি 1000 ছেলে হয়, 950 ছেলের চেহারায় নামাজের কোনো চিহ্ন নেই। হায় মুসলমানের বাচ্চা, এত বড় অসভ্য বেয়াদব কেমনে হইলা? এত অল্প বয়সে 14 বছর 20 বছরে আল্লাহ ভুলে গেলা? এত কম বয়সে আল্লাহ ভুলে গেলা? এত অল্প বয়সেই মালিক চেনো না? এত অল্প বয়সে এক ওয়াক্ত নামাজের সেজদা দাও না? তাহলে আগামী 20 বছর এভাবে যদি তোমার পার হয়, তো তুমি তো দাজ্জাল হয়ে যাবে। তুমি আর ইবলিস তো বরাবর হয়ে যাবে। তুমি আর শয়তান ইবলিস তো বরাবর হয়ে যাবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে শায়াতিনাল ইনসি ওয়াল জিন, মানুষ শয়তান এবং জিন শয়তান। মানুষ শয়তান, জিন শয়তান। তো মানুষ শয়তান কে? নাফরমান। কথা বলে না? মানুষ শয়তান কে? তাই নাফরমান, পাপী, হারামখোর, আল্লাহর দুশমন, সেজদাবিহীন নাফরমান। আল্লাহ চিনে না, আখিরাত চিনে না, মালিক চিনে না, বন্দিগি চিনে না, গোলামি চিনে না, সেজদা চিনে না। আপনারা যারা এবার সাথে যারা বাবা আছেন, অভিভাবক যে কয়জনই আছেন, ছেলের বাপ, ছেলের দাদা, না না এমনও যারা আছেন, এবার আপনারা কদ্দুর আপনাদের ডানে বামে আপনাদের ছেলেদেরকে দেখেন, আপনাদের সমাজ আপনারা দেখেন, আপনাদের এলাকা আপনারা আন্দাজ করেন, আপনারা দেখেন। আপনারা অগণিত বুড়া মানুষ, আপনাদের জীবনে আর কোনো কাজ নাই। আপনারা জীবনটাকে কেউ চায়ের দোকানে, কেউ টেলিভিশনের আড্ডায়, কেউ গল্পের আড্ডায়, অথবা কেউ বসা বসা নায়নাত করলো ইয়া তামসা, শেষ। জিজ্ঞাসা করলে কেমন আছেন? হ ভালো আছি। জিফুত লইয়া খাইয়া পইরা আল্লাহর রহমতে ভালো আছি। 3টা ছেলে বিদেশ থাকে, মেয়েগুলো বিয়ে দিছি, বাড়িতে একটা বিল্ডিং করছি, হুজুর দোয়া করেন আল্লাহ ভালো রাখছে। মানে বিয়া, বিল্ডিং, বিদেশ, বা তরকারি খাইতে পারতেছে, খালাস, শেষ। মুসলমানের হিসাব কিতাব শেষ। কথা বলেন না কেন? তো আখিরাত? আপনার ঘরে ঘুমায় 6 জন মানুষ, মোট ফজরের নামাজ পড়ে কয়জন? আপনার ঘরে মানুষ ঘুমায় 6 জন, আল্লাহর কোরআন কমপক্ষে দেখে দেখে পড়তে পারে কয়জন? আপনার ঘরে উপার্জন করে মনে করেন 4 জন, ছেলে নাতি আপনি মিল্লা হালাল রোজগার করে কয়জন? আপনার ঘরে মহিলা আছে ধরেন 4 জন, পর্দা পুশিদা মানে কয়জন? আপনার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, নাচ গান নর্তকীর ছবি, 6 বছরের বাচ্চাও জিনা ব্যভিচারের দৃশ্য দেখে, 60 বছরের বুড়াও দেখে, 25 বছরের নারীও দেখে, একসাথে এক ঘরে এক রুমে। এত বড় অসভ্য বেহায়া, এত বড় বেহায়া আপনার ঘরে সবাই, আপনার আখিরাতের কি হবে? হ্যাঁ, আপনার কবরের কি হবে বাবা? হ্যাঁ, সুদের যত টাকা নিয়ে গেছেন, রেখে গেছেন, কিস্তি নিয়ে গেছেন, আপনার কবরে আপনি জিফুত এখন কিস্তি সুদ করে, সুদের টাকা টানে, আর আপনার কবরে জোনায়েদ বাগদাদির মতো নিয়ামত হবে। হ্যাঁ, মুতে গিলাইছে। কথা বলেন, 12 লক্ষ টাকা কেমনে ব্যবস্থা করছেন? ফেরেশতা দেখে নাই? আল্লাহ দেখে নাই? এই জন্য বাপ, ছেলেরা বাবা, বয়স্ক বাবা, প্রত্যেকের কাছে বললাম, এক ছেলে বাবু, আমি ভোটের জন্য আসি নাই, যে বললাম আবারও যে সকলের জনসমর্থন দরকার। না না, শ্রোতা কম বেশি আমি এটা বুঝি না বাবা, আমার জীবনটা এমনই। আজ 21 বছর আল্লাহর দয়ায়, আল্লাহর দয়ায়, আল্লাহর ইচ্ছায়, আল্লাহর কথা 2-4 কথা বলার সুযোগ, এটা প্রায় 21 বছর। এই 21 বছরের জীবনে বেশি কম সবখানে আমি 4 জন মানুষের সামনে ওয়াজ করছি, 10 জন মানুষের সামনে ওয়াজ করছি, ঘড়ির ঘন্টায় 4 ঘন্টাও বয়ান করছি একটা সময়। এখন আর সেই সক্ষমতা শরীরেও নাই। এই জন্য আমি সমস্ত ছেলে বাবা তোমাদের সবাইকে মনে করেন,